সারা রাজ্যে প্রতিটি অংশের মানুষকে আমরা আহ্বান জানাবো সরকারের তরফ থেকে যে আগামী 7 তারিখ থেকে 7ই নভেম্বর থেকে আমাদের সারা দেশব্যাপী বন্দে মাতরম যে সঙ্গীত, যে বন্দে মাতরম সঙ্গীত আমাদের দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য সারা দেশবাসীকে মন্ত্র উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য অন্যতম প্রেরণা প্রদান করেছিল। বঙ্কিমচন্দ্রের সেই বন্দে মাতরমের 150তম বৎসর উদযাপন এবং আগামী 7 তারিখ থেকে সেটা শুরু হবে, চলবে 4টা ফেজে। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ এবং চতুর্থ ফেজে এই 1 বছর ব্যাপী, অর্থাৎ আগামী 7 তারিখ পরশুদিন থেকে 2026-এর নভেম্বরের 7 তারিখ পর্যন্ত সেটা চলবে। কেন্দ্রীয়ভাবে আমাদের সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 4 তারিখে কেন্দ্রীয় কালচারাল মিনিস্ট্রি আমাদের দেশে, সেই কালচারাল মিনিস্ট্রি থেকে সেক্রেটারি ভিসি করে সমস্ত রাজ্য সরকারগুলোকে সে নির্দেশ পাঠিয়েছেন আইসিএ দপ্তরের মাধ্যমে সেই কর্মসূচি করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য। এবং সেই বন্দে মাতরম যে গান, যেটা আজকে আমাদের ন্যাশনাল সং, জাতীয় গান, এই বন্দে মাতরম আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই বন্দে মাতরম এবং 1875 সাল থেকে সেই গান ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে সারা দেশব্যাপী অজস্র মানুষ, অসংখ্য মানুষ যারা প্রাণ বলিদান দিয়েছেন, হাসতে হাসতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, ফাঁসির দড়ি নিজের গলায় ঝুলিয়েছেন, এমন হাজারো মানুষ যাদের নামও আমরা জানি না, ওই সমস্ত প্রত্যেকটা অংশের মানুষের মূল মন্ত্র ছিল, মূল অস্ত্র ছিল, মূল সাহস ছিল বন্দে মাতরম। সেই বন্দে মাতরম সঙ্গীত যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন এবং ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানে একটা বিশেষ মন্ত্র হিসেবে কাজ করেছিল। আমরা দেখেছি যে স্বাধীনতা আন্দোলনের সময় নরমপন্থী বলুন, চরমপন্থী বলুন, অনেক মনীষীরা, রাষ্ট্রনায়করা, অনেক নেতৃত্বরা স্বাধীনতা আন্দোলনে অংশীদার গ্রহণ করেছিলেন, কিন্তু প্রত্যেকে নরমপন্থী বলুন, চরমপন্থী বলুন, আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল, কিন্তু লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। এবং সেই স্বাধীনতাকে অ্যাচিভ করতে গিয়ে বন্দে মাতরম ছিল সেই মূল মন্ত্র। রবীন্দ্রনাথ ট্যাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রত্যেকটা স্বাধীনতা আন্দোলনের সৈনিক যারা বিভিন্নভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছে বন্দে মাতরম শুধু একটা সঙ্গীত নয়, একটা গান নয়, এটা প্রতিটি ভারতবাসীর মনে জাতীয়তাবোধ তৈরি করা একটা প্রধান অস্ত্র, প্রধান কারিগর হিসেবে কাজ করেছে। সেই বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর উদযাপন 1 বছর ব্যাপী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতবর্ষের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের সরকার। 7 তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হবে এবং এই 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে
প্রধান কর্মসূচিতে থাকবেন। জেলা ভিত্তিক আমাদের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম জেলায় যেমন থাকবেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, সঙ্গে থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়। সিপাহীজলা জেলাতে থাকবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, পাশাপাশি অন্যান্য বিধায়কগণ। গোমতী জেলায় থাকবেন প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী। দক্ষিণ জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খোয়াই জেলায় থাকবেন মাননীয় মন্ত্রীদ্বয় যথাক্রমে বিকাশ দেববর্মা এবং অনিমেষ দেববর্মা মহোদয়। আমাদের ধলাইতে থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তবে পাশাপাশি রাজ্যপাল মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদি রাজ্যপাল মহোদয় ওনার কনসেন্ট প্রদান করেন তবে মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে থাকবে। ঊনকোটি জেলায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং উত্তর জেলায় মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা সেখানে উপস্থিত থাকবে।